নমস্কার বন্ধুরা, ডিজিটাল সেবা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করা হয়, উদ্যম রেজিস্ট্রেশনের প্রসেসটা কি, তো সেটাই আজকে আমরা দেখব। তো তার জন্য আমাদের প্রথমে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোম ওপেন করলাম, ওপেন করে এখানে উদ্যম রেজিস্ট্রেশন লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে, প্রথম যে লিঙ্কটি পাবো সেইটাতে ক্লিক করব। তারপর দেখুন সাইটটি খুলে যাবে। খুলে যাওয়ার পর ফর নিউ এন্টারপ্রেনিউয়ার্স হু আর নট রেজিস্টার্ড ইয়েট অ্যাজ এমএসএমই এই লিঙ্কটাতে ক্লিক করব। এরপর দেখুন আধার ভেরিফিকেশন উইথ ওটিপি করতে বলবে। তো এইখানে আমি 1 নম্বরে আধার নাম্বার দিয়ে দেব। আধার নাম্বার দেওয়ার পর 2 নম্বরে নেম অফ এন্টারপ্রেনিউয়ার, এইখানে নেম অ্যাজ পার আধার, আধারে কি নাম আছে সেই নামটা দিয়ে দেব। দেওয়ার পর ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করব। আধার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপি এন্টার করবেন এখানে এবং ভ্যালিডেটে ক্লিক করবেন। তারপরে দেখুন প্যান ভেরিফিকেশন অপশনটি আসবে। এইখানে প্যান ভেরিফিকেশন অপশনে গিয়ে টাইপ অফ অর্গানাইজেশনটা চুজ করবেন। টাইপ অফ অর্গানাইজেশনে 1 নম্বর প্রোপ্রাইটারি রয়েছে, সেটা চুজ করবেন। চুজ করার পর এখানে প্যান নাম্বার দেবেন। প্যান নাম্বার দেওয়ার পর চেকবক্সে টিক মার্ক করবেন এবং প্যান ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তারপরে আবার কন্টিনিউ ক্লিক করবেন। এখানে দেখুন হ্যাভ ইউ ফিল্ড দ্য আইটিআর ফর প্রিভিয়াস ইয়ার 2021-22 আইটিআর। এটা আমার যেহেতু অলরেডি আইটিআর ফিল করা আছে, এই জন্য এটা অটোমেটিক্যালি এখান থেকে বুঝে নিয়েছে যে আইটিআর ফিল করা আছে। প্যান দেওয়ার পরে বুঝে নিয়েছে, যার জন্য এখানে ইয়েস অপশনটা অলরেডি এনেবল হয়ে আছে। তো এখানে আবার দেখুন আইটিআর টাইপ, আইটিআর কি টাইপ, এটাও অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আর যদি আপনাদের আইটিআর ফিল না করা থাকে তাহলে এখানে নো সিলেক্ট করবেন। ডু ইউ হ্যাভ জিএসটি, তো এখানে জিএসটি নাম্বার আমার নেই, এখানে সেহেতু আমি নো করে দিচ্ছি। আপনাদের ইয়েস থাকলে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। এরপরে স্ক্রোল ডাউন করবেন এবং নিচে চলে আসবেন। এখানে মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি চেয়েছে, ইমেল আইডিটা দিয়ে দেবেন। এরপরে স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করে নিচে এখানে দেখুন সোশ্যাল ক্যাটাগরি, এইখানে জেনারেল সিলেক্ট করবেন। এসসি হলে এসসি সিলেক্ট করবেন, এসটি হলে এসটি সিলেক্ট করবেন, আপনার যেটা ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। আর তারপরে 9 নম্বরে দেখুন জেন্ডার, এখানে মেল করলাম। স্পেশালি অ্যাবেলড, দিব্যাঙ্গ, এটা যদি আপনি ফিজিক্যালি ডিসেবল হন তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। এরপরে এখানে 11 নাম্বার কলামে দেখুন 11 নম্বরে নেম অফ এন্টারপ্রাইজ, নেম অফ এন্টারপ্রাইজ উদ্যম কা নাম, দোকানের নাম দিয়ে দেবেন। এখানে দেখুন প্ল্যান্ট ইউনিট নেম, ইউনিট নেম কি হবে সেইটা দিয়ে দেবেন। তো ইউনিট নেম দোকানের নামটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে অ্যাড ইউনিট আছে, অ্যাড ইউনিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এটা ইউনিটে অ্যাড হয়ে গেছে। এরপরে লোকেশন অফ প্ল্যান্ট ইউনিটস, ইউনিট নেম, এখানে ইউনিট নেম ডিজিটাল সেবা দিয়েছি, ডিজিটাল সেবা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাড্রেস, দোকানের অ্যাড্রেস কি আছে সেটা দিয়ে দেবো। সম্পূর্ণ অ্যাড্রেসটি ফিল করবেন এবং অ্যাড প্ল্যান্টে ক্লিক করবেন। প্ল্যান্টে ক্লিক করার পর দেখুন এখানে আমার প্ল্যান্টের অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে। এরপরে 13 নম্বরে দেখুন অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ, এইখানে অফিসিয়াল অ্যাড্রেসটাও দিয়ে দেবেন। অর্থাৎ আমি প্রথমে যে অ্যাড্রেসটা দিলাম সেই অ্যাড্রেসই হবে আমার অফিসিয়াল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসই দিয়ে দিলাম। অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেস দেওয়ার পরে এখানে গেট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ম্যাপ ওপেন হয়ে যাবে। ম্যাপ ওপেন হয়ে যাওয়ার পর আপনার দোকানের যে অ্যাড্রেস, যে জায়গাটা দোকান আছে সেটা জুম করবেন, জুম করে সেই জায়গাটা সিলেক্ট করবেন। ম্যাপে আপনার জায়গাটা লোকেশনটা সিলেক্ট করা হয়ে গেলে এরকম ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড চলে আসবে। চলে আসার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে 14 নাম্বার দেখুন প্রিভিয়াস ইএম টু ইউএএম রেজিস্ট্রেশন নাম্বার ইফ এনি, যদি আগের আপনার ইএম টু অথবা ইউএএম রেজিস্ট্রেশন নাম্বার থাকে তো এটা নেই, এনএ করে রেখে দেবো, ছেড়ে দেবো। তো 15 নম্বরে দেখুন স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ ডেট অফ ইনকর্পোরেশন রেজিস্ট্রেশন, আপনি দোকানটা কতদিন আগে খুলেছেন সেই ডেটটা সিলেক্ট করবেন। এখানে কতদিন আগে আপনার দোকান খোলা হয়েছে সেই ডেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ওয়েদার প্রোডাকশন বিজনেস কমেন্সড, এখানে ইয়েস রাখবেন, ইয়েস রাখবেন। ডেট অফ কমেন্সমেন্ট,
এখানে কমেন্সমেন্টের ডেট অর্থাৎ দোকান কবে খুলেছেন সেটাই এখানে দিতে হবে। দোকান খোলার ডেটটা এখানে বসিয়ে দেবো। এরপরে ব্যাংক ডিটেলস, তো ব্যাংক 16 নম্বরে দেখুন ব্যাংক ডিটেলস, ব্যাংকের নাম দিতে হবে। তো ব্যাংকের নাম দিয়ে দিচ্ছি আমি, এবং আইএফসি কোড, এখানে আইএফসি কোডটা দিয়ে দেবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। এখানে 17 নম্বরে দেখুন মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, আপনার ব্যবসার অ্যাক্টিভিটি কি, মেজর প্রধান অ্যাক্টিভিটি কি, সেইটি ম্যানুফ্যাকচারিং হলে ম্যানুফ্যাকচারিং দেবে, সার্ভিসেস হলে সার্ভিসেস দেবেন। এবং 17 নম্বরে দেখুন মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিসেস, সার্ভিসেস আমি সিলেক্ট করেছি, সার্ভিসেসের আন্ডারে নন ট্রেডিং, ট্রেডিং, ব্যাপারিক হলে ব্যাপারিক, নন ট্রেডিং করে দেবো। ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন এনআইসি কোড ফর অ্যাক্টিভিটিস ওয়ান অর মোর অ্যাক্টিভিটিস ক্যান বি অ্যাডেড। এখানে 18 নম্বরে দেখুন এনআইসি কোড এন্টার করতে হবে। তো এনআইসি সার্চ করব আমি, এখানে আমার দোকান হচ্ছে সাইবার ক্যাফে, তো সাইবার ক্যাফে আমি সার্চ করব অ্যাক্টিভিটিস অফ সাইবার ক্যাফে, এটা সার্চ করে পেলাম, এটা সিলেক্ট করলাম। এরপরে এখানে আবার সার্ভিসেস সিলেক্ট করাই আছে, এনআইসি 2 ডিজিট কোড এইখানে সিলেক্ট করতে হবে, অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে আছে। তো এনআইসি 4 ডিজিট কোড, এখানে আদার ইনফরমেশন এগুলো অটোমেটিক চলে এসছে। আমি যেহেতু এখানে সাইবার ক্যাফে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর এই নিচের যে কোডগুলো আছে এগুলো অটোমেটিক্যালি চলে এসেছে। তো আপনাদের যদি অটোমেটিক্যালি আসে সিলেক্ট করতে হবে না, আর যদি না অটোমেটিক্যালি আসে আপনাকে লিস্ট থেকে বেছে বেছে সিলেক্ট করে নেবেন। অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করব। এরপরে এই যে দেখুন অ্যাড অ্যাক্টিভিটি, এই অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করব। আমার অ্যাক্টিভিটি অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এবার 19 নম্বরে আমি চলে আসব, 19 নাম্বার কলামে চলে আসব। আসার পর এখানে মেল, নাম্বার অফ পার্সনস এমপ্লয়েড, আমার দোকানে কতজন কাজ করে সেইটা, আমি একাই যেহেতু কাজ করি 1 দিলাম। ফিমেল এখানে 0 করব, আদার্স 0 করব। এরপরে দেখুন এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এইটা চেক বক্সটা টিক মার্ক অলরেডি করাই আছে, তো এখানে কিছু লিখতে হবে না। এখানে দেখুন রিটেন ডাউন ভ্যালু লিখতে হবে, এবং বি নাম্বার কলামে এইখানে এক্সক্লুশন অফ কস্ট পলিউশন কন্ট্রোল রিসার্চ, অর্থাৎ আপনার দোকানের বা ব্যবসার জন্য কত টাকা খরচা করেছেন সেই খরচার অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। তো আমি এখানে কত ইনভেস্ট করেছি সেটি বসিয়ে দিলাম, এবং কত দোকানের প্রতি আমার খরচা হয়েছে সেটি বসালাম। এখানে দেখুন আপনার আমার অলরেডি যেহেতু আইটিআর ফিল করা আছে, আইটিআর থেকে ডাটা নিয়েছে। যদি আপনাদের আইটিআর ফিল করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরও এইরকম ডাটা অলরেডি অটোমেটিক্যালি নিয়ে নিতে পারে। দেখুন যেমন এখানে নেট টার্নওভার অলরেডি অটোমেটিক্যালি চলে এসছে, এখানে অপশনটা অটোমেটিক্যালি এসছে, টোটাল টার্নওভার অটোমেটিক্যালি এসছে। যেহেতু আমার আইটিআর ফিল করা আছে সেহেতু এখানে অটোমেটিক্যালি এই সব ভ্যালুগুলো চলে এসেছে। আপনাদের নাও আসতে পারে, যদি না আসে আপনি এইখানে শুধু এই দুটো বসাবেন, এ কলামে এবং বি কলামে আছে, তারপরে এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। দেওয়ার পরে এইখানে দেখুন 22 নম্বর কলামে আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার্ড অন গভর্নমেন্ট ই মার্কেট GEM পোর্টাল, আর ইউ ইন্টারেস্ট 23 নম্বর কলামে দেখুন আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার্ড অন TREDS পোর্টাল, এগুলো যদি আপনারা যেগুলো দরকার নেই সেগুলো নো করে দেবেন, এবং যেটা দরকার আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার্ড NIC B2B পোর্টাল, যেগুলো দরকার সেগুলো করবেন, আর যেগুলো দরকার নেই নো করে দেবেন। তো আমরা উদ্যম রেজিস্ট্রেশনের ফাইনাল স্টেজে চলে এসেছি। সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড কারেক্ট ডাটা, প্লিজ চেক ইউর মোবাইল নাম্বার ইজ কারেক্ট, এইটাতে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি এন্টার করবেন এবং এখানে ভেরিফিকেশন কোড ক্যাপচা কোডটা ফিল করবেন। ফিল করার পরে এখানে দেখুন ফাইনাল সাবমিট অপশন আছে, ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনার উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড এরকম একটা মেসেজ দেবে। তো এখানে উদ্যম নাম্বারটি দিয়ে দেবে, এখান থেকে আপনি উদ্যম নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন থ্যাংক ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল, এরকম একটা উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে। তারপরে এখানে দেখুন প্রিন্ট সার্টিফিকেট অপশন আছে, তো আপনি প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা উদ্যম সার্টিফিকেটটি আমরা ডাউনলোড করার জন্য এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো এবং মোবাইল নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পর এখানে 3 নম্বরে ওটিপি অন মোবাইল, এইটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ওটিপি পাঠাবো মোবাইলে।
তারপর ওটিপি বসিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন প্রিন্ট সার্টিফিকেট অপশন রয়েছে। প্রিন্ট সার্টিফিকেট অপশন থেকে আমরা সার্টিফিকেটটি প্রিন্ট করে নেব। এনে দেখুন আবার সার্টিফিকেট বেরিয়ে গেল। এখানে প্রিন্ট অপশন উপরে রয়েছে। প্রিন্ট অপশন থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এবং যদি ভিডিওটি এতটুকু আপনাদের কাজে আসে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে অল নোটিফিকেশন অ্যালাউ করে রাখবেন, যাতে ভবিষ্যতে এরকম আরও ভিডিও আমি দিয়ে থাকি সেই ভিডিওগুলি আপনি পেতে পারেন।